আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আপনারা দেখেন নাই বিগত 16 বছর যারা প্রচন্ড প্রতাপ নিয়ে রাজপথে দাপটের সাথে বেরিয়েছে, এই লোকগুলো এখন দেখা যায়? তাদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ ছিল, পুলিশ স্যালুট দিত। এই পুলিশই আবার তাদেরকে হাত করা দিয়া চোরের মতো এজলাসে টেনে উঠায়। সত্য না মিথ্যা? এটা সম্মান। আর আমাদের সমাজের রাষ্ট্রে যে বড় চোর সেই দায়িত্ব পায়, ঠিক কিনা? 54 বছরে বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে যত টাকা পাচার হয়েছে তা যদি রাখা যেত, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় কি সিঙ্গাপুর কি মালয়েশিয়া কি থাইল্যান্ড সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ থাকত। আগে হতো পুকুর চুরি, এখন তারপর হয়েছে সাগর চুরি, এখন হচ্ছে মহাসাগর চুরি, ঠিক কিনা? কোন সংস্কারে কোন দেশ ঠিক হয় না, মানুষকে সংস্কার করতে হয়। কাকে? মা ব্যক্তি ঠিক, পরিবার ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক, ঠিক কিনা? আপনার ঘা হয়েছে কানে, মলম দিবেন বগলে, কাজ হবে? সংস্কার তো জায়গা মতো লাগবে। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে, গায়রা বাইদ, কোনো দূরত্ব থাকবে না মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলেন এসব হচ্ছে তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে, তার বিনিময় হিসেবে তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আওয়াব, আল্লাহ অভিমুখী, ওয়া হাফিজ, এবং আল্লাহর বিধান সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। তোমাদের মধ্যে যে ব্যক্তি না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করেছে, গায়েবকে বিশ্বাস করে, এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ বিনয়ী অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা কথাগুলো বুঝতেছি, শুনতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, হোক আগে হোক পরে। সুবহানাল্লাহ। হিসাব নিকাশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। 70,000 উম্মতে মুহাম্মাদীর 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপর যারা নেককার ঈমানদার, আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিবেন হিসাবের পরে। তারপর যারা গুনাহগার থাকবে, রাসূলুল্লাহর শাফাআতের কারণে কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। উম্মতে মুহাম্মাদীর কোনো একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে না, শাস্তি পেলেও কোনো এক সময় আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে তার হাবিবকে রাজি করা যায়। সূরাতুদ দুহা নাজিলের পরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন জান্নাত নসিব করে দিবেন আমি তখন রাজি হয়ে যাব। আর আল্লাহকে ডেকে বলল, ইয়া রব, ডেকে বলবো, ইয়া রব রাদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার দিনকে বিশ্বাস করেছে, কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার শাফাত কবুল করে তাদের বেহেশত দিবেন। আল্লাহু আকবার। কিন্তু একটা বিষয় আছে, যারা ইমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে জান্নাতে যাবে। যারা মুমিন মুসলমান কিন্তু গুনাহগার তারা আযাবের পরে জান্নাতে যাবে, এতটুকু পার্থক্য। আর আমাদের প্রত্যাশা কি, আমরা কি আযাবের পরে জান্নাত চাই না আযাব ছাড়া জান্নাত চাই? এই আপনাদের ছোকরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু বক্তা এসে এলাকায় আদব নষ্ট করে দিছে, কৌতুক, হইচই, নাচানাচি, গান বাদ্য এসব করে এই ছোট ছেলেদেরকে বেয়াদব বানায় দিছে। 2-4-10 বছর আগে মাহফিল এগুলো দেখতাম না। এই যে কথিত কি বলে এটাকে, জেনজি, হ্যাঁ, জেনারেশন জেট, বুঝেন না, বাচ্চাগুলো, এগুলোর আদব নষ্ট হয়ে যাচ্ছে। মাহফিলের মূল হচ্ছে আদব। আমার প্রোগ্রামগুলোতে দিনে হোক রাতে হোক প্রচুর স্বেচ্ছাসেবক রাখতে হয় এই হইচই বন্ধ করতে, বুঝেন নাই? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা শুধু ইমানদার সৎকর্মশীল যারা মুত্তাকি তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। আর যারা ইমানদার কিন্তু গুনাহগার, আল্লাহ তাদেরকে, তারা যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে আযাবের পর তাদের জান্নাত দিবেন। এখন মুসলিম হিসেবে আমার সফলতা কি, আযাবের পর জান্নাত না আযাবের আগে জান্নাত? ফার্স্ট চান্সে জান্নাত না সেকেন্ড চান্সে জান্নাত? সবাই চান? সবাই? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে জান্নাতে তো যাবই, তা আগে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে নাকি? তাহলে ভাইরা, যদি আপনি বিনা আযাবে কম হিসাবে প্রথম চান্সে জান্নাত চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, চূড়ান্ত পর্যায়ে সুপার ক্লাসের মুসলিম হতে হবে, যার নাম মুত্তাকি। সুপার ক্লাসের মুসলিমকে কি বলা হয়? জোরে বলেন। মুত্তাকি। ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় অন্তরে লালন করলে তার নাম মুত্তাকি, অর্থাৎ পরিপূর্ণ মুসলিম। ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে মহান আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ তার সাক্ষাতে যেতে কি করছেন? নিষেধ করছেন। এই পরিপূর্ণ মুসলিমই হচ্ছে মুত্তাকি, তার আরেক নাম মুহসিন। বলেন সুবহানাল্লাহ।
আপনি যদি ঈমান আনার পরে আল্লাহর ভয় হৃদয়ে লালন করেন, এটি তাকওয়া। এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নগদ আপনাকে 4টা জিনিস দিবেন। কয়টা জিনিস? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এই 4টা যার আছে তার চেয়ে বড় বাদশাহী আর কে পাইছি? প্রথম হচ্ছে কি? রাহমাত। 2 নাম্বার হচ্ছে ইজ্জত, সম্মান। 3 নাম্বার হচ্ছে কুওয়াত, শক্তি। 4 নাম্বার হচ্ছে নুসরাত, সাহায্য। এই 4টা যে পেল তার চেয়ে সফল কোনো মানুষ পৃথিবীতে থাকতে পারে? মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর রহমত ওয়াজিব। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর মুহসিন বান্দা যারা মুত্তাকি, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহর ভয় যারা হৃদয়ে পোষণ করে গুনার কাজ ছেড়ে দিবে, এই রকম বিশ্বাসী সৎকর্মশীলদেরকে আল্লাহ রহমতের চাদরে বেষ্টন করে রাখে। 2 নাম্বার কি? ইজ্জত, সম্মান। সম্মান চান সবাই? এই সম্মানের জন্য আর টাকার জন্যই তো মানুষ ব্যবসা করে, চাকরি করে, রাজনীতি করে, ধান্দাবাজি করে, চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে, রাহাজানি করে। ঠিক কিনা বলে? ঠিক না? সম্মান পার্থিব যে কোনো পদ্ধতিতে অর্জিত সম্মান হচ্ছে সাময়িক। তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওইটা হচ্ছে সাস্টেইনেবল, স্থায়ী। সুবহানাল্লাহ। প্রকৃত সম্মান হচ্ছে তাকওয়ার পথে, এটা আল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করে দিয়েছি। তোমাদের মধ্যে কার বংশ কি এটা আল্লাহ দেখেন না। তোমাদের মধ্যে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি যে বান্দার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কার কি বংশ এটার মূল্য আছে? কার টাকা আছে, কার পয়সা আছে? দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর আগে আরবে তার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম। কত? ৬ দিরহাম। তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনু খালাফ, কট্টর কাফের, আবু জেহেলের পর সেকেন্ড ইন কমান্ড কুরাইশদের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম ছিল কত? ৬ দিরহাম। ঈমান আনার পরে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে তার দামটা কোথায় চলে গেল? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব মেরাজ রজনীতে আল্লাহর আরশে আজিম থেকে মক্কায় ফিরে বেলালকে ডেকে বললেন, রে বেলাল, মানুষের অগোচরে তুমি কি আমল করো? আল্লাহ তোমার মর্যাদা এত বুলন্দ করে দিয়েছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি নামাজের জন্য ওযু করি, মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহর জন্য কয়েক রাকাত নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন, এজন্যই আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। কোথায় চলে গেছে মর্যাদা যার দাম ছিল ৬ দিরহাম? শুধু কি তাই,
বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আল্লাহু আকবার। সহজ কথা। হযরত ওমর যাকে দেখলে শয়তান দৌড় দিত। আপনার কি কবরস্থানে আছেন নাকি, না মাহফিলে? এইরকম যদি মুখ কান বন্ধ করে বসেন তা আমি কারে ওয়াজ শোনাবো? উত্তর তো দিতে হবে। বেশি বুঝলে আবার সমস্যা, মোটামুটি বুঝলে হবে। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রহমত করছেন, আজকে শীতের প্রকোপ কম, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়া দেখলে শয়তান দৌড় দিত। হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআনের আয়াত 21টা নাজিল হয়েছে। কুরাইশ বংশের সেই শ্রেষ্ঠ সন্তান বেলালের মতো হাবেশী গোলাম 6 দিরহাম ছিল যার মূল্য, তার ব্যাপারে বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন মহান নেতা যার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেক নেতা, তার নাম বেলালে হাবাসী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় দুলার তখতে বসে সারা দুনিয়া শাসন করছেন, ঠিক না? কোরআন আর সুন্নাহর আইনে প্রায় 10 বছর ছিল ওনার খেলাফতের যুগ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন হযরত বেলালকে, কারণ এটা এমন এক জায়গা যার তাকওয়া বেশি তাকেই দরকার।